বৌদ্ধরা তাদের কাজ করে কি করে না? তারাও তাদের কাজ করে, কোনো বাধা দেওয়া হয় না। কাদিয়ানীরাও তারা তাদের কাজ করবে, তবে মুসলমানের পরিচয় দিয়ে না। মুসলমানের পরিচয় দিয়ে যদি তারা কাজ করে সমাজের ভিতরে, তাহলে যারা মুসলমান তারাও ঈমান থেকে দূরে সরে যাবে, তারাও বেঈমান হয়ে যাবে। এই জন্য এই সমস্ত কাদিয়ানী এদের দোষগুলো সমাজের মধ্যে বলা, মানুষকে তাদের থেকে হেফাজত করা, তাদের দোষগুলো মানুষের কাছে বলে বলে তাদের থেকে দূরে রাখা, হেফাজত রাখা, তাদের ঈমান আমলকে হেফাজত রাখা, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? এরকম আরো আমাদের দেশে আরেকটা আছে, সুনাইমুড়িতে তারা আস্তানা করেছে, হিজবুত তাওহীদ। এরাও মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরাইতে চায়। তাদের আকীদাগুলো যদি শুনেন আজীব হয়ে যাবেন, আপনিও বরদাস্ত করতে পারবেন না। তারা আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন মানে না, নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে বিশ্ব জগতের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি আপনাদের অনেকের কাছেই পরিচিত। সূরাটির নাম হলো সূরাতুল হুমাযা। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সূরা এবং আয়াতকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু দিনে আলোচনা করার নিয়ত করেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে আলোচনাগুলো আমলের নিয়তে শোনার জন্য চেষ্টা করব, কান সুখ করার নিয়তে না। এই নিয়তটা আমরা এখনই পাকা করে নিব, নিয়তটা খালেস করে নিব, যে আমরা আলোচনাগুলো শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলোচনার শুরুতে আমি আপনাদের সকলের কাছ থেকে জানতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেন, সকলে বলেন আমিন। আমার আল্লাহ চান যে বান্দা বান্দি সবাই জান্নাতি হয়ে যাক, সুবহানাল্লাহ। আমরা যেমন চাই জান্নাতি হতে, জাহান্নামী হতে আমরা চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতি হতে চায়, জাহান্নামী হতে কেউ চায় না। আমার আল্লাহ চাই আমার বান্দা বান্দি সবাই জান্নাতি হয়ে যাক, কেউ যেন জাহান্নামী না হয়। কেন? কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার সাথে সাথে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এক একটা বাড়ি বানিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কাজ দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ কি বান্দা বান্দিকে জাহান্নামী দিতে চান না জান্নাতি দিতে চান? জান্নাতে দিতে চান। তবে আল্লাহ তাআলা বান্দাকে জানায়া দিলেন, জান্নাত পেতে হলে এমনিতেই পাওয়া যাবে না। শুধু জান্নাতের আশা করে থাকলে, কোনো আমল না করে জান্নাতের আশা করে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ তাআলা তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, তৈয়ার করে রেখে দিয়েছেন। আমিও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। আমিও বলতেছি আমি জান্নাতে যেতে চাই। আমল লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বান্দাকে জানায় দিলেন, নবী তোমাদের কাছে পাঠাইলাম, নবীর মাধ্যমে তোমাদেরকে জানায় দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদের জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলো তোমরা আমল করবে, ধরে রাখবে।
ওইগুলোর উপরে তোমরা তোমাদের জিন্দেগি চালাবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকবে। নবী যে সমস্ত কাজগুলো করতে বলেছেন, বান্দা বান্দি যদি সেই কাজগুলো ঠিক মতো করতে পারে, যে সমস্ত কাজগুলো করতে নবী নিষেধ করেছেন সেগুলো যদি বান্দা বর্জন করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানাবেন। আর যদি বান্দা নবী যে সমস্ত কাজগুলো করতে বলেছেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যে সমস্ত কাজগুলো করার জন্য বান্দাকে নির্দেশ দিয়ে দিলেন, বান্দা যদি এই সমস্ত কাজগুলো না করে, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন এগুলো থেকে যদি বান্দা বিরত না থাকে, তাহলে আল্লাহ বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানাবে না, বরং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভালো কাজগুলো আমরা গ্রহণ করব, খারাপ কাজগুলো থেকে আমরা বিরত থাকব। কি কি ভালো কাজগুলো করবেন ওগুলোর বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব না। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কোন কোন ভালো কাজগুলো করতে বলেছেন এগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব না। নবী, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বান্দা বান্দিকে কোন কোন কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন এগুলোর উপর আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে এগুলোর মধ্যে সবগুলোর উপরে না, যেই সূরাটি আমি খুতবার মধ্যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই খুতবার মধ্যে নিষিদ্ধ 3টা জিনিসের কথা উল্লেখ করা আছে। ওই নিষিদ্ধ 3টা জিনিস নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যেই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরার ভিতরে সর্বমোট আয়াত হলো 9টা। কয়টা? 9টি আয়াত। 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির 3টি খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করেছেন। কয়টি খারাপ অভ্যাস? এগুলো মানব জাতির মধ্যে অনেকভাবে জড়িত আছে, মানব জাতি এগুলো ছাড়তে চায় না। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে মানব জাতির প্রথম 3 আয়াতের ভিতরে মানব জাতির 3টি খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করেছেন। 4 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত ওই 3টি খারাপ অভ্যাস যাদের ভিতরে থাকবে তাদের পরকালীন কি শাস্তি হবে সেটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছি। 3টি খারাপ অভ্যাস কি? সেই 3টি খারাপ অভ্যাস যেগুলো থেকে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে নিষেধ করেছেন, যেগুলো থেকে বাঁচতে বলেছেন, যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন, সেগুলো কি? 1 নাম্বার হুমাযা। 1 নাম্বার কি? আরবিটা বলেন। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো হুমাযা, 2 নাম্বার হলো লুমাযা, 3 নাম্বার হলো জামে মাল। কয়টা? হুমাযা, লুমাযা, জামে মাল। এই 3টা হলো মানব জাতির খারাপ অভ্যাস। বুঝা আসে নাই? হুমাযা এটা আরবি শব্দ, লুমাযা এটা আরবি শব্দ, জামে মাল এটাও আরবি শব্দ। বুঝা আসে নাই? অর্থ বললে বুঝা আসবে। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ তাআলা 3টি মানব জাতির খারাপ অভ্যাস নিয়ে আলোচনার শুরুতে সর্বপ্রথম ওয়াইলুন ব্যবহার করেছেন। কি? ওয়াইলুন। ওয়াইলুন এর অর্থটাকে আগে বুঝেন, এরপরে 3টি খারাপ অভ্যাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওয়াইলুনের ব্যবহার কোরআনুল কারীমের অন্য জায়গায় আছে, হাদিসের মধ্যে ওয়াইলুনের ব্যবহার পাওয়া যায়। ও মুসলমান, ওয়াইলুনের কি অর্থ? ওয়াইলুন অর্থ হলো ধ্বংস, জাহান্নাম, শাস্তি। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ওয়াইলুন এটা জাহান্নামের এমন একটা কঠিন জায়গার নাম, যেই জায়গা থেকে বাঁচার জন্য জাহান্নাম নিজেই আল্লাহ তাআলার কাছে পানা যায়। এত ভয়ঙ্কর, এত ভয়ানক, এত কঠিন একটা জায়গা ওয়াইলুন, এত কঠিন একটা জায়গা। কোরআনুল কারীমের ভিতরে
আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আমাদের সমাজে মিথ্যা বলনেওয়ালা লোক আছে না নাই? মিথ্যা বলনেওয়ালা লোক আছে না নাই? পুরুষরাও মিথ্যা বলে, বুড়ারাও মিথ্যা বলে, ছোটরাও মিথ্যা বলে, যুবকেরাও মিথ্যা বলে, মহিলারাও মিথ্যা বলে, বলে কি বলে না? আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। ধ্বংস, জাহান্নাম, শাস্তি যারা মিথ্যা বলবে, মিথ্যুক যারা হবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, যারা মুশরিক, যারা কাফের, যারা বেঈমান, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোরআন কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, খারাপ জিনিস ভালো বলে চালিয়ে দেয়, সমাজে আছে না নাই? এরকম ব্যবসায়ীদের লোক, এরকম ব্যবসায়ীরা আছে না নাই? জোরে বলেন। ওজনে কম দেয়, খারাপ জিনিস 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায়া দেয়। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিবে, মাফে কম দিবে, 2 নাম্বারকে 1 নাম্বার বলে চালিয়ে দিবে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ। ওয়াইলুনের ব্যবহার হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আমরা ওযু করি না? ওযু করিনি? নামাজের জন্য ওযু করা লাগেনি? কোরআন শরীফ তো স্পর্শ করার জন্য ওযু করা লাগেনি? ওযু করতে গেলে ওযুর মধ্যে ফরজ আছে না নাই? 4 অঙ্গ ফরজ, 1 অঙ্গ মাসে করা ফরজ, আর 3টা অঙ্গ ধৌত করা ফরজ। ঠিক কিনা জোরে বলেন। হাত ধৌত করা ফরজ, চেহারা ধৌত করা ফরজ, পা ধৌত করা ফরজ। যে অঙ্গগুলো ধৌত করা ফরজ, এই অঙ্গগুলোর যদি সামান্য পরিমাণ শুকনো থাকে, ওযু থাকবে নি? ওযু হবে নি? ওযু হবে না। সামান্য পরিমাণও যদি শুকনো থেকে যায়, আপনি পা ধৌত করলেন, ওযুর মধ্যে পা ধৌত করা ফরজ। আপনি যদি পা ধৌত করার সময় সামান্য পরিমাণ যদি পায়ের কিছু অংশ যদি শুকনো থেকে যায়, আপনার ওযু হয়েছে নি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। জান্নাতে ঢোকার চাবি হলো নামাজ, আর নামাজে ঢোকার চাবি হলো পবিত্রতা। পবিত্র যদি না হয় নামাজে ঢোকা যায় না। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যারা ওযু করতে গেলে তাড়াহুড়া করে ওযু করে, গুরুত্ব সহকারে ওযু করে না, মনোযোগ সহকারে ওযু করে না, তাড়াহুড়া করে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল, কিন্তু তার পায়ের গোয়ালের কিছু অংশ শুকনো থেকে গেল। আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরকম তাড়াহুড়া করে ওযু আমরা করিনি? করি না? আজান যখন হয়ে যায়, কি ব্যস্ততা আমাদের! ওযু নাই, গোসল নাই, কোনো প্রস্তুতি নাই। যখন নামাজ দাঁড়িয়ে যায়, দোকান থেকে দৌড় দেয়, তাড়াহুড়ো করে কোন রকম ধুয়ে মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এরকম আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। গুরুত্ব সহকারে ওযু করে না। এখন তো শীতের মৌসুম, শীতকালে তো অনেক মানুষের পা ফাটে। ফাটে কি ফাটে না? পা যদি ফাটা থাকে সহজে পানি পৌঁছানো যায়? যদি পানি না পৌঁছে আপনার ওযু হয়েছে নি? এই ওযু দিয়ে যদি আপনি নামাজ পড়েন তো নামাজ হবে নি? হ্যাঁ, নামাজও হবে না। মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। নামাজে ঢোকার চাবি হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজে ঢোকা যায় না। জান্নাতে ঢোকার চাবি হলো নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যারা ওযু করার সময় পায়ের গোয়ালির কিছু অংশ শুকনো থেকে যায়, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য শাস্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, জাহান্নাম, শাস্তি। ওয়াইল নামক জাহান্নাম
তিন দোষে দোষী যারা, তিনটি খারাপ অভ্যাস যাদের ভিতরে থাকবে তাদের জন্য 1 নাম্বার খারাপ অভ্যাস হলো হুমাজা। হুমাজা অর্থ কি? হুমাজা অর্থ হলো পিছনে আড়ালে গোপনে একজনের একটা দোষ অন্যের সামনে গিয়ে আলোচনা করা, যেটাকে সহজে বলা হয় গীবত করা। কি করা? গীবত করা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, গীবত এটা এত ভয়াবহ অপরাধ, আজকে এই গীবত এক সমাজের ভিতরে এমন ছড়াই গেছে, দোকানেও চলে গীবত, চলে কি চলে না? গায়ের সিটে বসে সেখানেও গীবত চলে, রাস্তায় হাটে সেখানেও গীবত চলে, মোবাইলে গীবত চলে, লেখালেখির মধ্যেও গীবত চলে, চলে কি চলে না? ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস জাহান্নাম, শাস্তি ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা? আতাদরুনা মাল গীবা? হে সাহাবীরা রে, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহর রাসূলে ভালো জানেন গীবত কাকে বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের কোন একটা দোষ অন্যের সামনে গিয়ে আলোচনা করবে। যার দোষ নিয়ে তুমি অন্যের সামনে আলোচনা করবে, যার দোষটা আলোচনা করবে তার দিলে আঘাত লাগবে কি লাগবে না? তার মনে কষ্ট হবে কি হবে না? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি একজনের একটা দোষ অন্যের সামনে গিয়ে আলোচনা করলে যদি তার দিলে আঘাত লাগে, এটাই হলো গীবত। এমনিতে এক সাহাবী আল্লাহ রাসূলকে ডেকে বললেন, কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি আমার ভাইয়ের যে দোষটা নিয়ে অন্যের সামনে আলোচনা করলাম, ওই দোষটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তুমি তোমার ভাইয়ের যে দোষটা অন্যের সামনে গিয়ে আলোচনা করলা, এই দোষটা যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে তো গীবত হবে। ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, আর ওই দোষটা যদি তার ভিতরে না থাকে কিন্তু তুমি তার এই দোষটা অন্যের সামনে গিয়ে আলোচনা করলা, অথচ বাস্তবে তার ভিতরে এই দোষটা নাই, তাহলে তো তার ব্যাপারে অপবাদ দেওয়া হবে। কি হবে? অপবাদ দেওয়া হবে না? এই জন্য মুসলমান, গীবত থেকে সাবধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে ডেকে ডেকে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বান্দাকে ডেকে ডেকে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা গীবত করিও না। কি করিও না? গীবত করিও না, পরনিন্দা করিও না, একজনের দোষ অন্যের সামনে গিয়ে বলা বলি করিও না, আলোচনা করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেন গীবত করিও না? কেন গীবত করিও না? আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন, লা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কি এমন কি কেউ আছে যে পছন্দ করে, ভালোবাসে, আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার নিজ আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে? তোমাদের মধ্যে এমন কি কেউ আছে এটা পছন্দ করবে? ফাকারিহতুমু, আল্লাহ বান্দাকে জানায় দিলেন তোমরা এটাকে অপছন্দ করবে। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা আমাদের মৃত মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করিনি, কিন্তু আমরা গীবত করি কি করি না? আল্লাহ তাআলা বান্দাকে জানায় দিলেন, মুখে বলো নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়া আমরা পছন্দ করি না, কিন্তু আবার গীবত করো। আল্লাহ তাআলা বলেন, গীবত করা মানেই হলো নিজের আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি আলোচনা করতেছিলেন, মুযাকারা করতেছিলেন। এমনিতেই মজলিসের ভিতর থেকে মাঝখান থেকে এক লোক উঠে অন্যত্র চলে যাইতেছে, অন্যত্র চলে যাইতেছে। এমনিতেই মজলিসের ভিতরে থেকে আরেকজন লোক, যে লোকটা উঠে চলে যাইতেছে, তার কোন একটা দোষ নিয়ে
মজলিসের মধ্যে আলোচনা শুরু করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, তিনি বলেন, যখন যে লোকটা উঠে চলে যাইতেছে, মজলিসের ভিতর থেকে এক ব্যক্তি ওই লোকের কোন একটা দোষ নিয়ে মজলিসের মধ্যে আলোচনা শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বিষয়টা চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই ওই লোকটাকে ডেকে বললেন, তুমি তোমার দাঁত খিলাল করে আসো। কি খিলাল করে আসো? আমরা দাঁত কখন খিলাল করি? গোশত খাওয়ার পরে। কি খাওয়ার পরে? গোশত খাওয়ার পর আমরা দাঁত খিলাল করি। ওই সাহাবী অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, আমি কেন দাঁত খিলাল করব? আমি তো গোশত খাই নাই, আপনার সামনে বসেছিলাম, আলোচনা শুনতেছিলাম, আর আপনি হঠাৎ আমাকে বলতেছেন দাঁত খিলাল করে আস। এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডেকে বললেন, ইন্নাকা আকালতা লাহমা আখি। কে বলেছে তুমি তোমার ভাইয়ের গোশত খাও নাই? কে বলেছে তুমি গোশত খাও নাই? তুমি যে ওই লোকটার গীবত করেছিলে, আর গীবত করা মানেই হলো গোশত ভক্ষণ করা। নাউযুবিল্লাহ। গীবত করা মানেই হলো গোশত ভক্ষণ করা। আল্লাহ রাসূল মেরাজে গেছেন নি? জোরে বলেন। মেরাজ করছিলেন না আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেছেন কি জান নাই? জান্নাতে গেলেন, জাহান্নামেও গেলেন। জান্নাতের মধ্যে ঢুকে ঘুরে ঘুরে দেখলেন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য কি কি নিয়ামতগুলো বরাদ্দ করে রেখেছেন। জাহান্নামের ভিতরে গেলেন, ঘুরে ঘুরে দেখলেন জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা কি কি শাস্তিগুলো বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিল। ঘুরে ঘুরে দেখতেছেন, এক জায়গায় দেখলেন জাহান্নামের ভিতরে অনেকগুলো মানুষ বসে বসে মরা মানুষের গোশত ভক্ষণ করতে আছে। এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, এরা বসে বসে মরা মানুষের গোশত ভক্ষণ করতেছে কেন? এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? এমনিতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ডেকে বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। এরা হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে মানুষের গীবত করেছিল। গীবত করা মানেই হলো মারা ভাইয়ের গোশত ভক্ষণ করা। শাস্তি স্বরূপ আজকে জাহান্নামের ভিতরে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। গীবতের ভয়াবহতা আছে না নাই? যারা গীবত করে তাদের ঠিকানা ওয়াইল নামক জাহান্নাম। কি জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনা থেকে ভয়াবহ অপরাধ। গীবত এটা কি? জিনা থেকে ভয়াবহ অপরাধ। কেন কেন? অনেকগুলো ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা আলোচনা করা সম্ভব হবে না। দুইটা ব্যাখ্যা বলবো। এক নাম্বার, গীবত করাকে আমরা সাধারণ জিনিস মনে করি। কি মনে করি? সাধারণ। আচ্ছা, জিনা এটাকে আমরা সাধারণ মনে করি। জিনা করা, জিনা যে করে মানুষ তাকে এত ঘৃণা করে, কিন্তু গীবত করেনওয়ালাকে এত ঘৃণা করে না। ঠিক কিনা জোরে বলেন। যে গীবত করে সে এটাকে তো কিছুই মনে করে, সাধারণ জিনিস মনে করে, কিন্তু জিনাকে এত মারাত্মক জিনিস মনে করে যে জিনা করে তাকে তুচ্ছ করে, নগণ্য করে, এলাকা থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে জিনাকে অনেক জঘন্য পাপ মনে করে, গীবতকে সাধারণ জিনিস মনে করে, যার কারণে গীবত করেনেওয়ালার তওবা নসিব হয় না। গীবত করেনেওয়ালার তওবা নসিব হয় না, কারণ সে তো এটাকে সাধারণ জিনিস মনে করে। এটা কি? এটা কি এত কিছু হলো নাকি? এটা কি বড় গুনাহ হলো নাকি? এই জন্য তার তওবা নসিব হয় না। আর যে জিনা করে সে এটাকে অনেক বড় গুনাহ মনে করে, কোন এক সময় তার তওবা নসিব হয়। কোন এক সময় তার কি হয়? তওবা নসিব হয়। তার ভিতরে অনুশোচনা আছে, হায়রে আমি কি করলাম, কত বড় পাপ করে ফেললাম। জিনা করার পরে তার তওবা নসিব হয়, আল্লাহ কবুল করেন, কিন্তু গীবত করেনেওয়ালার তওবাই নসিব হয় না। সে তো এটাকে সাধারণ জিনিস মনে করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন,
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জেনা থেকে আরো ভয়াবহ। গীবত জেনা থেকে আরো ভয়াবহ। আরেকটা কারণ হলো গীবত জেনা থেকে এত ভয়াবহ কেন? আরেকটা কারণ, 2 নাম্বার, জেনা যে করে সে আল্লাহর হক নষ্ট করে। কার হক? জেনা করা মানে আল্লাহর হক নষ্ট করা। নামাজ না পড়া মানে আল্লাহর হক নষ্ট করা। রোজা না রাখা মানে আল্লাহর হক নষ্ট করা। যাকাত না দেওয়া মানে আল্লাহর হক নষ্ট করা। এগুলো হলো কার হক? আল্লাহর হক। কিন্তু যে গীবত করে, গীবত করা মানে আল্লাহর হক নষ্ট করা না, বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। বান্দা যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু বান্দার হক নষ্ট করার পরে আল্লাহ তাআলার কাছে যদি 1000 বার ক্ষমা চায়, আল্লাহ বলেন না আমি ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত না যেই বান্দার হক নষ্ট করেছ ওই বান্দার কাছ থেকে ক্ষমা না নিবে। আগে ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, এরপরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জেনা থেকে আরো ভয়াবহ। আমাদের বাংলাদেশের অনেক একজন বুজুর্গ, অনেক একজন আলেম, যাত্রাবাড়ির হযরত যেনাকে বলা হয়, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা মাদ্রাসায় যারা পড়ি অনেকেই চিনি। উনি বলেন গীবত আজকে সমাজের মধ্যে ঘি আর ভাতের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? ঘি আর ভাত। ঘি চিনেন? হ্যাঁ, অনেক মজাদার জিনিস। ঘি কিন্তু অনেক মজাদার জিনিস, যেটার মধ্যে দেওয়া হয় ওটার মজা পেয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ঘি আর গরম ভাত দুইটাকে মিশ্রিত করে খেলে কি পরিমাণ মজা। উনি বলেন একজনের দোষ আলোচনা করাটা আমাদের কাছে এমন মজাদার হয়ে গেছে, এমন মজাদার হয়ে গেছে। কি গীবত চলতেছে চলতেছে চলতেছে, অন্যের দোষ অন্যের দোষ, নিজের কোনো খবর নাই। নিজে পুরোটা দোষে ভরা, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই দোষে ভরা, আর অন্যের দোষ নিয়ে আলোচনা করে। এরকম সমাজে আছে না নাই? দোকানে বসে চায় এক কাপের অর্ডার দেয়, গোল মিটিং শুরু করে দেয়, দোষ দোষ দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ। নিজের কোনো খবর নাই, নিজের কোনো খবর নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা এই গীবতের সাথে জড়িত থাকবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। গীবতের আলোচনা তো শুনলাম, গীবতের ভয়াবহতা কি পরিমাণ। এখন আসেন গীবতের হুকুম কি? কি হুকুম? 2টা হুকুম বলবো। 1 নাম্বার, গীবত করা হারাম। গীবত করা কি? এটা কবিরা গুনাহ। গীবত করা, অন্যের দোষ আলোচনা করা, এটা কি? হারাম। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। 2 নাম্বার হলো গীবত করা ওয়াজিব। অন্যের দোষ আলোচনা করা ওয়াজিব। অন্যের দোষ আলোচনা করা কি? ওয়াজিব। কখন? একটা তো হলো অন্যের দোষ আলোচনা করা হারাম, আরেকটা হলো অন্যের দোষ মানুষের কাছে বলে বলে তার দোষ বলা, আলোচনা করা, তুলে ধরা, এটা হলো ওয়াজিব। কখন? আল্লাহ। আমাদের দেশে ভ্রান্ত দল আছে না নাই? ভ্রান্ত অনেক দল আছে না? কত দলের আবির্ভাব হয়। একটা দল কাদিয়ানি। কারা? কাদিয়ানি। জোরে বলেন। কাদিয়ানি। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। কি মানে না? তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, খাতামুন নবিয়্যিন মানে না। যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না তারা মুমিন না কাফের? আরো জোরে বলেন, মুমিন না কাফের? তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা কাফের। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন নবী হলো শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী হবে না। রাসূলও বলে দিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে বলে আমাদের নবী নাকি শেষ নবী না, সে নিজে নাকি শেষ নবী। নাউযুবিল্লাহ বলেন। কোরআন এবং হাদিসের স্পষ্ট বিরোধী এই সমস্ত
তাদের এই ভ্রান্ত আকীদাগুলো সমাজের মানুষের কাছে বলে বলে মানুষকে ঈমান থেকে দূরে সরাচ্ছে। ওই সমস্ত ব্যক্তিদের দোষগুলো সমাজের মধ্যে বলে বলে মানুষদেরকে তাদের থেকে হেফাজত করা, তাদের গীবত করা হলো ওয়াজিব। তাদের দোষগুলো আলোচনা করা কি ওয়াজিব। কাদিয়ানীরা তারা আমাদের দেশে থাকতেছে মুসলমান পরিচয় দিয়া, অথচ তারা তো মুসলমানই না। তারা মুসলমান, তারা কাফের। একেবারে স্পষ্ট আয়াত, তারা কাফের। তারা কখনো মুসলমান হতে পারে না। গত মাসের 15 নভেম্বর ঢাকা সাহারওয়ারের উদ্যানে বিশাল একটা সমাবেশ হয়েছে। ওই সমাবেশ থেকে সমস্ত উলামায়ে কেরাম এক কণ্ঠে বলেছিলেন, কাদিয়ানী তারা অমুসলিম হিসাবে আমাদের দেশে থাকবে, মুসলমান পরিচয় দিয়া আমাদের দেশে থাকতে পারবে না। আমাদের দেশে হিন্দু থাকে, অমুসলিম পরিচয় দিয়া, কাফের থাকে, অমুসলিম পরিচয় দিয়া আমাদের কোনো আপত্তি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা আমাদের দেশে থাকে। বৌদ্ধরা তাদের কাজ করে কি করে না? তারাও তাদের কাজ করে, কোনো বাধা দেওয়া হয় না। কাদিয়ানীরাও তারা তাদের কাজ করবে, তবে মুসলমানের পরিচয় দিয়ে না। মুসলমানের পরিচয় দিয়ে যদি তারা কাজ করে সমাজের ভিতরে, তাহলে যারা মুসলমান তারাও ঈমান থেকে দূরে সরে যাবে, তারাও বেঈমান হয়ে যাবে। এই জন্য এই সমস্ত কাদিয়ানী এদের দোষগুলো সমাজের মধ্যে বলা, মানুষকে তাদের থেকে হেফাজত করা, তাদের দোষগুলো মানুষের কাছে বলে বলে তাদের থেকে দূরে রাখা, হেফাজত রাখা, তাদের ঈমান আমলকে হেফাজত রাখা, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব। এরকম আরো আমাদের দেশে আরেকটা আছে, সুনাইমুড়িতে তারা আস্তানা করেছে, হিজবুত তাওহীদ। এরাও মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরাইতে চায়। তাদের আকীদাগুলো যদি শুনেন আজীব হয়ে যাবেন, আপনিও বরদাস্ত করতে পারবেন না। তারা আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন মানে না, নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে বিশ্ব জগতের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু তারা আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন মানে না। এদের দোষগুলো মানুষের কাছে বলা ওয়াজিব, যেন মানুষ তাদের আকীদা থেকে, তাদের দল থেকে দূরে থাকে। তাহলে বুঝা আসছে নি? কিছু মানুষের দোষ বলা হারাম, আর কিছু মানুষের দোষ সমাজের মধ্যে বলা ওয়াজিব। বুঝা আসছে তো? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস জাহান্নাম, শাস্তি প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদের জন্য, হুমাযা যারা গীবত করে। কি করে জোরে বলেন? 2 নাম্বার, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন, লুমাযা, এরে বান্দা এই খারাপ কাজের সাথে তোমরা জড়িত হইও না। 2 নাম্বার মানব জাতির খারাপ অভ্যাস হলো লুমাযা। লুমাযা অর্থ কি? একজনের মানহানি করা, সম্মান নষ্ট করা, ইজ্জত দেওয়া, তুচ্ছ করা, ছোট করা, নগণ্য করা, এটাকে বলা হয় লুমাযা। ও মুসলমান, আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? সবার সামনে একটা মজলিস চলতেছে, ওই মজলিসের ভিতরে একজনকে দাঁড় করাইয়া বা একজনকে টার্গেট কইরা সবার সামনে তাকে ছোট করে দিলাম, তুচ্ছ করলাম, হেয় করলাম, নগণ্য করলাম। তার কোন একটা দোষ নিয়ে সবার সামনে আলোচনা করে তাকে ছোট করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, না না, এটাও করা যাবে না, এটাও কবিরা গুনাহ। যারা এই কাজটা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ওই যে জান্নাতেও গেলেন, জাহান্নামেও গেলেন। জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে দেখলেন জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা কি কি শাস্তিগুলো বরাদ্দ করে রেখেছেন। এক জায়গায় দেখলেন অনেকগুলো মানুষ বসে বসে তাদের চেহারার গোস্তগুলো ধারালো নখগুলো দিয়ে আশ্রাইতে আছড়ে। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কেন তাদের ধারালো নখ দিয়ে মুখের চামড়াগুলো, গোস্তগুলো আশ্রয় আশ্রয় নিচে পালাইতেছে? এরা কারা? এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ডেকে বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম, এরা হলো ওই সমস্ত বান্দা বান্দি
যারা দুনিয়াতে মানুষকে মানহানি করেছি, মানুষের ইজ্জত নষ্ট করেছে, মানুষকে অসম্মানী করেছে, তুচ্ছ করেছে, হাও করেছে, নগণ্য করেছি, আজকে তাদেরকে জাহান্নামের ভিতরে এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। সমাজে এটা আছে না? সবার সামনে একজন রিক্সা চালক ছিল, সে ধনী হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, সমাজে আসলো, সবার সামনে একজনে বললো, আরে তুই একসময় তো রিক্সা চালক ছিলি, এখন তুই টাকার বাহাদুরি দেখাস। সবার সামনে শরম দিয়ে দিল। আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাকে গরিব থেকে, রিক্সা চালক থেকে ধনী বানাইছে কে? আপনার তুচ্ছ করার কি? আপনি তাকে তুচ্ছ করেন মানে আল্লাহকে তুচ্ছ করেন। বানাইছেন তো আল্লাহ, বানাইছে কি? আল্লাহ তাআলা ধনী থেকে ফকির বানাইতে পারে, ফকির থেকে আবার ধনীও বানাইতে পারে। এটা তো আল্লাহ তাআলার ক্ষমতায়। আল্লাহ তাআলা যাকে দেন কেউ নিতে পারবে, যাকে আবার আল্লাহ তাআলা চান দিবে না, কেউ দিতে পারবে? এটা আল্লাহ তাআলার ক্ষমতায়। কার ক্ষমতায়? সব আল্লাহ তাআলার ক্ষমতায়। একজন গরিব থেকে, রিক্সা চালক থেকে ধনী হলো, আপনি তাকে তুচ্ছ করবেন কেন? হ্যাঁ করবেন কেন? লজ্জা দিবেন কেন? আল্লাহ বলেন যারা এই কাজ করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এটা আরো কত ভয়াবহ অপরাধ, কত জঘন্য অপরাধ। এক হাদিসের মধ্যে, যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিবা নাইয়াকুম ওয়া সাবউনা বাবান আহওয়ানুহুন্না বাবান মিথলু মান নাকাহা উম্মাহু ফিল ইসলাম। আহওয়ানুহুন্না বাবান মিথলু মান নাকাহা উম্মাহু ফিল ইসলাম ওয়া দিরহামুর রিবা আশাদ্দু মিন 35 জিনাতান ওয়া আশাদ্দুর রিবা ওয়া আরবার রিবা ওয়া আখবাতুর রিবা ইনতিহাকু আরদিল মুসলিমি ওয়া ইনতিহাকু হুরমাতিহি। সময় শেষ, আর অল্প সময় বাকি আছে, অনেক লম্বা আলোচনা। সূরাটা মনে করছিলাম শেষ করব, সময় হবে না। আল্লাহু আকবার। এই হাদিসের ভিতরে যারা মানুষকে মানহানি করে, তুচ্ছ করে, লজ্জা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সর্বোচ্চ অপরাধ সাব্যস্ত করেছেন। সুদের সর্বোচ্চ অপরাধ সাব্যস্ত করেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নার রিবা নাইয়াফু ওয়া সাবউনা বাবান, 70-এর উপরে সুদের শাখা আছে। 70-এর উপরে সুদ এটা পাপ কি পাপ না? এটা একটা কবিরা গুনাহ না? 70-এর উপরে সুদ নামক এই পাপের অপরাধের বিভিন্ন ধরন রয়েছে, অপরাধের বিভিন্ন স্তর আছে। ইন্নার রিবা নাইয়াফু ওয়া সাবউনা বাবান, 70-এর উপরে অপরাধের বিভিন্ন ধরন রয়েছে। আহওয়ানুর রিবা মিথলু মান নাকাহা উম্মাহু ফিল ইসলাম, ইসলাম অবস্থায় নিজের মাকে বিবাহ করা অপরাধ কি অপরাধ না? ইসলাম অবস্থায় নিজের আপন মাকে বিবাহ করা অপরাধ কি অপরাধ না? আল্লাহ রাসূল বলেন এটা হলো সুদের সর্বনিম্ন অপরাধ। কেউ যদি সুদ গ্রহণ করে, সর্বনিম্ন সুদ গ্রহণ করে, তাহলে তার অপরাধের ধরনটা কেমন হবে? ইসলাম অবস্থায় নিজের মাকে বিবাহ করলে যেমন অপরাধ হবে, এটা হলো সুদের সর্বনিম্ন অপরাধ। নাউজুবিল্লাহ। ওয়া দিরহামুর রিবা আশাদ্দু মিন 35 জিনাতান, কেউ যদি 1 দিরহাম সুদ গ্রহণ করে, কয় দিরহাম? আশাদ্দু মিন 35 জিনাতান, 35 বার জিনা করলে যেমন অপরাধ হবে, 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করলে তেমন অপরাধ হবে। নাউজুবিল্লাহ। 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করলে 35 বার জিনা করার অপরাধ। 35 বার জিনা করার অপরাধ। সুদ আছে না নাই? এরপরে রাসূল বলেন, ওয়া আশাদ্দুর রিবা ওয়া আখবাতুর রিবা ওয়া আরবার রিবা ইনতিহাকু আরদিল মুসলিমি ওয়া ইনতিহাকু হুরমাতিহি, সুদের সর্বোচ্চ অপরাধ হলো
একজন মুসলমানের ইজ্জত নষ্ট করার অপরাধ। একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা এটাও অপরাধ। এটা হলো সুদের সর্বোচ্চ অপরাধের ধরন। সুদের সর্বনিম্ন অপরাধের ধরন হলো নিজের আপন মায়েকে বিবাহ করার অপরাধ। 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করার ধরন হলো 35 বার জিনা করার অপরাধের ধরন। আর সর্বোচ্চ সুদের অপরাধ হলো একজন মুসলমানের ইজ্জত নষ্ট করার অপরাধ। ও মুসলমান, কি বোঝা গেল? ইসলাম অবস্থায় নিজের মাকে বিবাহ করা এটাও অপরাধ, 35 বার জিনা করা এটাও অপরাধ, একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা এটাও অপরাধ। তবে ওই 3টার মধ্যে ইসলাম অবস্থায় নিজের মাকে বিবাহ করার চেয়ে, 35 বার জিনা করার চেয়ে একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা আরো সবচেয়ে বেশি বড় অপরাধ। একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা 35 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। কারণ রাসূল একজন মুসলমানের ইজ্জত নষ্ট করাকে সর্বোচ্চ সুদের অপরাধ সাব্যস্ত করেছে। অথচ আমরা এটাকে সাধারণ মনে করি। একজন মুসলমানের ইজ্জত নষ্ট করাকে আমরা কি মনে করি? সাধারণ মনে করি। অথচ আল্লাহ রাসূল কি বললেন? এটা হলো সবচেয়ে জঘন্য, সবচেয়ে মারাত্মক অপরাধ। তাহলে ইসলাম অবস্থায় নিজের মাকে বিবাহ করার চেয়ে মারাত্মক অপরাধ হলো একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা। 35 বার জিনা করার চেয়ে মারাত্মক অপরাধ হলো একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গীবত করে। 2 নাম্বার, যারা কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সেই ক্ষমতা আছেনি? আসেনি? জোরে বলেন। ঘুমাই গেছেন নাকি? আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দিব। আল্লাহ রাসূলের সেই ক্ষমতা আছে, কারণ আল্লাহ রাসূলের কানেকশন হলো কার সাথে? আল্লাহ তাআলার সাথে। ও মুসলমান, আমাদের নবী যা চায় সব করতে পারে, কারণ নবীর কানেকশন তো হলো আল্লাহর কাছে। আল্লাহর সাথে কার সাথে? পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠাইলেন, সমস্ত নবীরা যেই কোনো কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে আবদার করতে হয়েছে, চাইতে হয়েছে, চাওয়ার আগে দেয় নাই। মুসা পয়গম্বর, আমরা সকলে জানি, মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বালা লান তারানি। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডেকে বললেন, না না হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, তোমার বরদাস্ত হবে না। মুসা পয়গম্বর মানে না। মুসা পয়গম্বর বলে, না না আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু ইলাল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রাজি হয় না। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ঠিক আছে, তুর পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ তাআলা তার কোটি কোটি নূরের তাজাল্লি থেকে সামান্য পরিমাণ তুর পাহাড়ের মধ্যে পড়লেন, আর মুসা পয়গম্বরকে বললেন, তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা পয়গম্বর তুর পাহাড়ের দিকে তাকাইলো, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল। ও মুসলমান, মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে দেখার জন্য আবদার করেছেন, চেয়েছেন, কিন্তু মুসলমান আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখার জন্য আবদার করা লাগে নাই, চাওয়া লাগে নাই। চাওয়ার আগেই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়া সামনাসামনি বসায় একসাথে দুইজনে প্রেমের আলাপ করেছি। আমাদের নবী চাইছে, মুসা পয়গম্বর তো চাইছে, আল্লাহ দেখতে চায়, আল্লাহ দেখতে চায়। আল্লাহ আমাদের নবীকে বলেন, তুমি চাইতে হবে না, চাওয়ার আগেই তোমাকে আমি দিয়ে দিই, চাওয়ার আগেই দিয়ে।
এটা হলো আমাদের নবীর শান। চাইতে হয় না, চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়ে দেন। আমাদের নবীর আরেকটা শান বলি, আলোচনা যতটুকু যায়। নবীর আরেকটা শান বলি, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনে কতদিন রাখছে? কতদিন? 40 দিন রাখছে। চামড়া তো দূরের কথা, গোস্ত তো দূরের কথা, হাত পা পুরানো তো দূরের কথা, একটা পশমের সামান্য পরিমাণ পড়তে পারছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের উপরে আগুনটাকে কি করে দিলেন? শান্তিদায়ক বানাই দিলেন। কে বানাইছে? আগুন কার ক্ষমতায় চলবে? আল্লাহর ক্ষমতা। ওই আল্লাহ দুর্বল হয়ে গেছে নাকি? এখন সবল আছে তো। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। ওই আল্লাহ দুর্বল হয় নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এটা হলো ইব্রাহিম পয়গম্বরের শান। আগুন ইব্রাহিম পয়গম্বরকে পোড়াইতে পারে না। এখন আমাদের নবীর শান বলি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলতেছেন। কিছু রুটি বেলা হয়ে গেছে, এখনো আটার কিছু খামিরা বাকি আছে। এমনিতে আল্লাহ রাসূল উপস্থিত হলেন। আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, তুমি যেগুলো বেলছিলে এগুলো তুমি খোলা দাও, আর বাকি রুটির খামিরা যেগুলো বাকি আছে এগুলো আমি নিজে বেলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করেছেন। কি করেছেন জোরে বলেন? কাজে সহযোগিতা করেছেন। আমরা তো স্বামীরা স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করতে চাই না, ঘর ঝাড়ু দিতে চায় না, রান্না বান্নায় কাজে শরীক হতে চায় না, তরকারি কুড়ার মধ্যে শরীক হতে চায় না। অথচ এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নিজে রুটি বেলেছেন। অথচ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, ওই নবী রুটি বেলে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন রুটি বেলেন? আপনি কেন বাবুর্চি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমার উম্মতের অনেকেই বাবুর্চি হবে, রুটি বেলবে, মানুষ তাদেরকে অবজ্ঞা করবে, অবহেলা করবে। এই জন্য আমি রাসূল নিজে রুটি বেলে আমার উম্মতের ওই সমস্ত বাবুর্চিদের শান বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। শান বাড়ায় দিই। আল্লাহ রাসূল নিজের জুতা নিজে সেলাই করে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি কেন জুতা সেলাই করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমার উম্মতের অনেকে মুচি হবে। মুচিদের নির্দিষ্ট কোনো জায়গা আছে? কোনো দোকান আছে? রাস্তার পাশে বসে বসে তারা জুতা সেলাই করে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার উম্মতের অনেকেই মুচি হবে। মুচি হিসাবে মানুষ তাদেরকে অবজ্ঞা করবে, অবহেলা করবে। আমি রাসূল নিজে আমার জুতা সেলাই করে মুচি হয়ে আমার উম্মতের মধ্যে যারা মুচি হবে তাদের সম্মান বাড়ায় দেব। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা এগুলোকে তুচ্ছ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্রমিক হয়েছেন। কি হয়েছেন? শ্রমিক হয়েছেন। শ্রমিক হন নাই? ইহুদির পানি উঠেছে না? কূপ থেকে পানি উঠেছে না? অনেক লম্বা ঘটনা। নিজে শ্রমিক হয়েছে। আমরা শ্রমিকের কাজ করি কি করি না? খেত খামারে কাজ করি কি করি না? মাটি কাটি কি কাটি না? চাষাবাদ করি কি করি না? আল্লাহ রাসূল নিজে শ্রমিক হয়েছেন। শ্রমিক হয়ে উম্মতের মধ্যে যারা শ্রমিক হবে তাদের সম্মান বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি তোমাকে তা দেব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছোট মেয়ে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে বাসর হয়েছে, 18 বছর বয়সে আল্লাহ রাসূলের ইন্তেকালে হয়ে গেছে। অফার দিছে, কোনটা চাইবে কোনটা চাইবে না, ছায়া আবার ঠগে কিনা, ঠগে না জিতে পেরেশান। ছোট, এই জন্য বললেন, আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আবার আব্বার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আসি, কি চাওয়া যায়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, পরামর্শ নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যে রাসূল তো আমাকে অফার দিলেন, আমি যা চাইবে তা দিবেন, কি চাওয়া যায়? আমি তো মেধাই কুলাইতে পারতেছি না, আপনি একটু পরামর্শ দেন, কি চাওয়া যায়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বলে, পরামর্শ দিব, বুদ্ধি দিব, তবে শর্ত আছে।
তোমাকে যেই বুদ্ধিটা দিব, যেই কথা বলার জন্য রসুলকে বলবো, রসুল উত্তরে যেটা বলবে সেটা এসে আগে সর্বপ্রথম আমাকে বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আল্লাহ রসুলের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কি বলছিলেন? যে তুমি রসুলকে গিয়ে বলবে আল্লাহ তাআলা যখন তোমাকে আরশে আজিমে নিয়ে গেছে, একসাথে দুইজনে কথা বলছে, সেখানে তো কেউ নাই, জিব্রাইলও নাই, আছে আরশে আজিমের মধ্যে, সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল। আপনারা দুইজন আরশে আজিমে বসে বসে কথা বললেন, অনেক প্রেমের আলাপ করেছেন, অনেক কথাই তো বলেছেন, অনেক কথা তো উম্মতকে জানাই দিয়েছেন। এমন কি কোনো কথা গোপন আছে কিনা যেটা এখনো উম্মতকে জানান নাই? এখন আমি আপনার কাছে সেটা জানতে চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলের আশিক ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি আমলের আশিক ছিলেন। আল্লাহ রাসূল অবাক হয়ে গেছেন, এই বুদ্ধি আবার আবু বকরই দিতে পারে, কারণ সে আমলের সবচেয়ে বড় আশিক। আমি নবী কখন কোন আমল বলবো অপেক্ষায় থাকে, বলতে দেরি আমল করতে দেরি করেন। এখন ওই সময়ের কোন আমল বাকি আছে কিনা সেটা জানতে চাইতেছে। আল্লাহ, সেটা জানতে চাইতেছে। আল্লাহ রাসূল বললেন, সব কথাই তো বললাম, অনেক লম্বা ঘটনা, সব কথাই তো বলে ফেললাম, একটা কথা এখনো কাউকে বলি নাই, উম্মতকে জানানো হয় নাই। সেটা কি? আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমার উম্মতের কেউ কারো দিলের কষ্ট দূর করবে, মুখে হাসি ফুটাবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই কথাটা এখনো কাউকে জানায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এসে মেয়ে যখন জানাইলো, এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। সংবাদ দিলেন, সংবাদ দিলেন, খুশির সংবাদ না দুঃখের সংবাদ দিলেন? খুশির সংবাদ দিলেন না, কাদার সংবাদ কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে এমন আছে, কত হাজার 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 মানুষের মুখে হাসি ফুটাইছে কি ফুটাই নাই? কত মানুষের মুখে হাসি ফুটাইছে, কত মানুষের দিলের কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ। তা আপনি কাঁদেন কেন? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেকটা জিনিসের তো একটা বিপরীত থাকে, যে মানুষের মুখে হাসি ফুটাইলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। কেউ যদি কাউকে কষ্ট দেয় তাহলে তো আল্লাহ তাআলাকে বিনা হিসাবে জাহান্নাম দিবে। এই জন্য আমি আবু বকর কাঁদি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, আর মুনাজাত করে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে ডেকে রেখে বলে, হুজবি লুতফিক, হুজবি লুতফিক ইয়া ইলাহি মান লাহু জাদুন কলিল, মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল, যানবুহু যানবুন আযীমুন ফাগফিরিজ যানবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল, মিনহু ইসয়ানুন ওয়া নিসয়ানুন ওয়া সাহওয়ান বা'দা সাহওয়িন, মিনকা ইহসানুন ওয়া ফাদলুন বা'দা ইতাইন জাযিল, قال يا ربي ذنوبي مثل رب لا تعاد، فاعف عني كل ذنب فاستحي الصفح الجميل، كيف حالي يا إلهي ليس لي خير العمل، سوء أعمالي كثير زاد طاعاتي قليل، سوء أعمالي كثير زاد طاعاتي قليل। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই দুইটি খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করেছিলাম, এই দুইটি খারাপ অভ্যাস থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটা হলো গীবত করা যাবে, কোনো মুসলমানকে, কোনো মুসলমানের মনে কষ্ট দেওয়া যাবে না, মানহানি করা যাবে না, তুচ্ছ করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই দুইটি খারাপ অভ্যাস থেকে বিরত থাকার জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন, এই খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুরের মূল্যবান তকরীর পেশ করে আমাদেরকে শোনানোর জন্য আমরা সকলেই হুজুরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। যাই হোক, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সম্মানিত